হযরত ওমর বিন আব্দুল আজিজের কথা শুনেছেন না আপনারা? যিনি হিজরি 2য় শতাব্দীর প্রথম মুজাদ্দিদ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, যার শাসন ব্যবস্থা ছিল ইসলামের 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদলে। তিনি এমন রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহু আকবার। তার শাগরিদরা বলছেন এই খলিফা ক্ষমতায় আসার আগে তার শরীরটা অনেক হৃষ্টপুষ্ট ছিল, শরীরটার মোটা তাজা ছিল, কিন্তু যেদিন থেকে তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে তার শরীর শুকাইতে 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 তার শরীরের হাড়গুলো এক একটা করে গণে নেওয়া যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেন কোনো ধরনের সমালোচনার শিকার না হয়, সে কারণে তিনি নিজের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করেছেন। তিনি ভাত খান নাই, তিনি আমিষ জাতীয় খাবার খান নাই, তিনি প্রতিদিন রুটি, তিনি প্রতিদিন ডাল দিয়ে তার আহার করতেন। সুবহানাল্লাহ। তার কর্মচারী খাদেম যিনি, ডাল খেতে খেতে তিনি বিরক্ত হয়ে গেছে। তো তিনি নালিশ করতে গেলেন যে আমাকে খলিফা প্রতিদিন ডাল ছাড়া আর কিছুই দিচ্ছে না। তো গড়ে বলা হলো, খবরদার, তোমার খলিফা যদি ডাল খেতে পারে তুমি কি? প্রতিদিন ডাল খেয়ে যদি জীবন নির্বাহ করতে পারে তো তুমি কি? খলিফাতুল মুসলিমিন প্রতিদিন ডালকে বেছে নিলেন কেন? ডাল খেয়ে পেট ভরাচ্ছেন, আর কিছু ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এবং ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে এই কথাগুলো এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ডাল খাও। তোমরা কি খাও? ডাল ছিল, মসুর ডাল নছিলেন না, অতা হয়তো ডর রাখো রান্না বুঝিলাম। আর তুমি বললেন না সরে যাইব গই, অনরা তুমি বললি তো অনরা সরে যাইত না, অনরা হবা হতো ডরঙ্কা। মসুর ডাল আছে না, হন না ওনারা মসুর ডাল ব্যাগ করে মসুর ডাল কিনবেন গরমে দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ডাল খাবে, কেননা ডালের মধ্যে 70 জন নবীর বরকত আছে। একজন দুজন নয়, আমাদের জামিয়ার হোস্টেলে প্রতিদিন ফাইনা ডাল থাকতো। তো আমরা একটু কম খেতে পারলো, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে পানি না খেয়ে পানির গ্লাসে তারা ডাল ভর্তি করে পানি মনে করে গড়গড় করে খাইতো। এবং হিন্দু ছেলেরা, হিন্দু পরিবারে, আমাদের চট্টগ্রামে অন্যদিকে আছে কিনা জানি না, গ্রামে গঞ্জে একটা কথা আছে যে হিন্দু ছেলেদের মাথা খুব ঠান্ডা, কারণ তারা সবসময় ফাইনা ডাল খায়। তারা সবসময় কি খায়? হিন্দুরা আমাদের সংস্কৃতি নিয়ে গেছে, এটা তাদের মাথা ঠান্ডা হওয়ার পেছনে এটা আমার নবীজির দর্শন। সুবহানাল্লাহ। কার দর্শন? আমাদের মাথা গরম, আমরা ডাল খাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা ডাল খাও, মসুর ডাল খাও, কেননা এতে 70 জন নবীর বরকত আছে। আল্লাহু আকবার বলেন। এবং এই ডাল খেলে তোমাদের অন্তরকে বিনয় দিয়ে ভরপুর করে দেবে। হিন্দুদের মাথা যে ঠান্ডা ডালের কারণে, এটা নবী বলেছে। তা আমরাও যদি এখন থেকে নিয়মিত ডাল খাই, মসুর ডালের দামও তো মনে হয় অনেক বেশি, 120-30 টাকা মনে হয়। কি খাবো আমরা? তারপরও খাবেন, অল্প করে দিয়ে হলো, পানি বেশি দিবেন, ডাল কম দিবেন, তারপরও খাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মসুর ডাল নিয়মিত খেলে অন্তরকে বিনয় করে। মহান মুনিবের সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার অন্তরটা বিনয়ে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। এবং আমরা কাঁদতে পারি না, চোখে পানি আসে না। লাশ সামনে, আমার হাতের উপরে আমার আপনজনের রুটে বের হয়ে যাচ্ছে, এরপর চোখ দিয়ে পানি আসতেছে। এমন দৃশ্য, নিজের আপনজনের মৃত্যুর খবর শুনেও চোখ দিয়ে পানি আসতেছে না। রাসূল বললেন, তুমি ডাল খাও, তোমার চোখে পানি আসবে, তোমার অশ্রু বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। ডাল খাবেন তো?